5 বছর রিলেশন করার পরে বলে ফ্যামিলি মানে না। আজকের ভালোবাসার দিনে এটা বলতে চাই, তাকে আমি মন থেকে ভালোবাসছি। যাকে একবার ভালোবাসা মন থেকে, এটা সারা জীবনই থেকে যায়। সে বিয়ার সময় আমাকে বলে নাই, আর কোনো মেয়ে যেন কোনো ছেলের সাথে এরকম না করে। মেয়েরা বক্তব্য দেয়, ব্যাপারটা হয়েছে যখন রিলেশনে তারা যায়, তখন একজন ভালো লাগে, অনেক সুন্দর করে গুছিয়ে বলে। মাঝপথে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গিফট দিচ্ছে ছেলেরা, এবং চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছে, পার্কে যাচ্ছে, এই যে ফুলের দোকানে ঘুরতে আসছে, বেবল খরচ, অনেক কিছু, সব কত মূল্যবান সময় ব্যয় করছে তার পিছনে। অনেক গিফট, সুন্দর সুন্দর গিফট নেওয়ার সময় নেয় হাসি মুখে, যা নেই এটাই। কিন্তু লাস্টে যখন শেষ পর্যায়ে বিবাহের একটা সম্ভাবনা আসে, ভালো লাগে, তখন বলে যে আমার ফ্যামিলি তো মানছে না। তো আমার কথা হয়েছে, জাতির উদ্দেশ্য হয়েছে, যখন আপনারা রিলেশনে যাবেন, তাহলে আপনারা ফ্যামিলি থেকে বলে আসবেন, যে আমি তোমার সাথে রিলেশন করব 5 বছর 7 বছর, হ্যাঁ, যত মূল্যবান সময় আছে আমাকে দাও, কিন্তু বিবাহ করতে পারবো না। হ্যাঁ, এটা এই জন্য বলছি যে 5 বছর রিলেশন করার পরে বলে ফ্যামিলি মানে না। সুন্দর সুন্দর গিফট নেওয়ার সময়, পার্কে যাওয়ার সময়, রেস্টুরেন্টে যাওয়ার সময়, তখন ফ্যামিলিতে আর বলতে হয় না। লাস্ট ফিনিশের সময় ফ্যামিলি মানে না এটা বলে। তো আমি বলছি, যদি রিলেশন করতে হয়, আপনি যদি বিবাহের সময় ফ্যামিলির পারমিশন নিতে হয়, ঘুরতে যাওয়ার সময় ফ্যামিলির পারমিশন নেবেন, পার্কে যাওয়ার সময়, চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার সময়, সুন্দর সুন্দর গিফট নেওয়ার জন্য ফ্যামিলির পারমিশনটা এটা অবশ্যই জরুরি। যখন আপনার লাস্ট ফিনিশিং ফ্যামিলির পারমিশন দরকার হয়, তো গিফট নেওয়ার সময় ফ্যামিলির পারমিশন দরকার। এটাই আমরা ছেলেরা মনে করি। প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, কারণ মেয়েরা এগুলা বেশি ছেলেদের সাথে নাটকগুলো করে। এরকম আমার জীবনে একটা ঘটনা ঘটছে, সেম এরকমই। আমারটা একটু ডিফারেন্ট, কিন্তু তারপরেও এরকম একটা ঘটনা ঘটছে। যেমন আমি অনেক দিন ধরে একটা মেয়ের সাথে রিলেশন করতাম, করার পরে ছেলে, এখন আমার ফ্যামিলি একটু, আর দুনো ফ্যামিলি কথা মতো হয়েছে, করার পরে এটা হয় নাই। মেয়ের বাবা মা কী করছে, ছেলে বিদেশে থাকে, তো ওইদিকে খালাহারা মা চাচিরা বোঝায় বাবা মা, যে ওইদিকে ভালো চাকরি, ভালো ইয়াটে, এইদিকে বিয়া হয়ে গেছে। আমার জীবনের কাহিনীটা অবশ্যই তার মতামত নিয়েই হয়েছে। তাহলে আমাদের 5 বছর রিলেশন শেষ। এই যে এই জন্যই তো বললাম যে 5 মিনিটে বোঝাইলে 5 বছর রিলেশন শেষ। এই জন্যই যে ভালো থাকবি শেষ বোঝায়। আজকের ভালোবাসার দিনে এটা বলতে চাই, তাকে আমি মন থেকে ভালোবাসছি, কিন্তু ভালোবাসা এখনও আসছে মন থেকে। যাকে একবার ভালোবাসে মন থেকে, এটা সারা জীবনই থেকে যায়। এখনও আগে যেরকম ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু এটাই, সে যেটা করছে, সে বিয়ার সময় আমাকে বলে নাই, 5-7 দিন পরে বলছে। আমার বন্ধু বান্ধব করছি, অনেক মনে মধ্যে কষ্ট পাইছি, আর কোনো মেয়ে যেন কোনো ছেলের সাথে এরকম না করে। আজকের দিনে এটাই, কিন্তু আমি তার আগে ভালোবাসছি এবং আজীবন ভালোবাসি যাবো এরকমভাবে না। কষ্টটা এরকমই ছিল, সে বলে নাই, এতদিনের সম্পর্ক, সে আমাকে বলে নাই। বিয়ার পরে বলে যে তুমি কষ্ট পাবা দেখা বলি নাই। তাহলে কষ্ট পাবো দেখা বলে নাই, তাহলে কেমন ভালোবাসে আমাকে আপনি নিজে বোঝেন। কষ্ট দিয়ে আবার বলে কষ্ট পাবো দেখা বলে নাই, পরে বলছে। অবশ্যই, কেন না, অবশ্যই। এটা মন, আজকে ভালোবাসার দিন কত মানুষ ঘুরতে আসছে, আমারও তো মন অনেক খারাপ এর জন্য। আমি আজকেও তার সাথে কথা হয়েছে, সে ফোন দিছে, আমি ধরতে চাই না, তারপরে দিছে। পরে একটু কথা বললাম, 5-10 মিনিট কথা বললাম, বলছি অনেক মানুষ ঘুরতে আসছে, এই সেই, তুমি তো আমার সাইডে চলে গেছো, আর বললে কি হবে।